সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাবারের যাদের একদমই রুচি নেই তারা এই রেসিপিটি করে বাসায় খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের রুচি বেড়ে যাবে। আজকে আমার রেসিপি উস্তা। আর উস্তার রেসিপিটা কিভাবে রান্না করেছি চলেন দেখে নিই। উস্তাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো শুধু হালকা করে ভেজে নিব। এক পাশ যখন হয়ে যাবে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিচ্ছি, আর আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে তারপর ভেজে নিচ্ছি, আর এত মশমশা করেও ভাজতে হবে না। যখন পানিটা শুকিয়ে যাবে তখনই উঠিয়ে নিব। এবার উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ওঠানোর পর এই তেলের মধ্যেই কিন্তু আমি উস্তাগুলো ভেজে নিব। উস্তাটা জাস্ট দু একটা লাড়া দিয়ে উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু উস্তা তিতা হয়ে যেতে পারে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে তারপর ভালো করে ভেজে নিব। লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনার ইচ্ছে করলে শুধু রসুন বাটাও দিতে পারেন। আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে। আদা রসুন থেকে যখন সুন্দর একটি স্মেল বের হবে তখনই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মরিচ এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি, আর হলুদ ব্যবহার করেছি কোয়ার্টার চামচ। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। জিরের ফাঁকিটা এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা ঘন হয় আর খেতেও ভালো লাগে। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যে পানিটা দিয়ে আমি উস্তাগুলো কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়ে সামান্য একটু সিদ্ধ করে নিলেই উস্তাগুলো দিয়ে দিব। এবার ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার উস্তাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে তারপর আলুগুলোর সাথে মিশিয়ে নিব উস্তাগুলো। এবার চুলাটা একটু বাড়িয়ে দিয়ে তারপর ঢেকে দিচ্ছি কষানো পর্যন্ত। এবার পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর তারপর কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। তরকারির এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা সামান্য একটু আগে দিতে হবে, যেহেতু আমরা এখানে মরিচ খুবই কম ব্যবহার করেছি।
এবার ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। জলটাও শুকিয়ে গিয়েছে আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, রান্না কমপ্লিট হয়ে গেছে। সামান্য একটু ঢেকে দিচ্ছি ধনেপাতাটা সিদ্ধ হওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।